আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা করার আগে আমি আবার বলতে চাচ্ছি, আমার সাথে যদি আপনারা সরাসরি দেখা করতে চান, আপনারা আসতে পারেন মিরপুর ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল। এটি মিরপুর 11তে অবস্থিত। এখানে আমি বসছি প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে রাত 9টায়। সিরিয়ালের নাম্বারটি নিচে দেওয়া থাকবে। তো আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় হলো একজন নারী প্রেগনেন্সিতে কি খাবেন না। ঠিক আছে? তো যদি আমি আমার আগের যে আলোচনা সেখান থেকে কন্টিনিউ করি, যে একজন মহিলা তার জন্য হালাল যেই খাবার সেইগুলো উনি খাবেন, যেগুলো হালাল নয় বা ওনার পছন্দ নয় বা যেসব খাবারে ওনার অ্যালার্জি আছে উনি সেইগুলো খাবেন না। এটি খুব সহজ একটি বিষয়। তারপরও কিছু কিছু খাবারের ব্যাপারে একটু এক্সট্রাভাবে বলা উচিত। অনেকে হয়তো বুঝতে পারেন না যে কোনটা ওনার খাওয়া উচিত নয়। তো কিছু খাবার নিয়ে একটু কতগুলো মিথ আছে অনেকের মধ্যে, যে এটা খেলে প্রবলেম হবে। আসলে কিন্তু অল্প পরিমাণে খেলে প্রবলেম হয় না। যদি এক্সেস পরিমাণে খান তাহলে হয়তো প্রবলেম হতে পারে। এর মধ্যে একটি হলো পাইনঅ্যাপেল বা আনারস। আনারসের মধ্যে ব্রোমোলিন নামে একটি সাবস্টেন্স থাকে, যেটা অনেক সময় জরায়ুকে কন্ট্রাক্ট করতে পারে, যেটার কারণে বাচ্চা কখনো কখনো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। কিন্তু একজন নারী নিশ্চয়ই 1 2 3 টুকরার বেশি আনারস খাবেন না। সুতরাং এটাতে প্রবলেম হওয়ার কথা না। কিন্তু যদি অন্য কোনো কারণেও বাচ্চা নষ্ট হয়, তখন আসলে মনে হবে যেন ওইটার কারণেই হচ্ছে। সেক্ষেত্রে প্রথম 3 মাসে এটা তার অ্যাভয়েড করাটাই ভালো। এছাড়া আরেকটি আছে, যেটি হলো গিয়ে আপনার কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেতে ল্যাটেক্স নামে একটি সাবস্টেন্স থাকে, যেটাও কিনা জরায়ুকে অনেক সময় সংকুচিত করতে পারে, যেটার কারণে বাচ্চা নষ্ট হওয়ার একটা চান্স থাকতে পারে। সুতরাং কাঁচা পেঁপেটাও আসলে এভাবে না খাওয়াটাই উচিত হবে। আরেকটা বলা হচ্ছে গাজর। আমাদের বডিতে কিছু ভিটামিন জমা থাকে, ভিটামিন এ ডি ই কে। হ্যাঁ, এগুলো যদি এক্সেস পরিমাণ হয় তখন প্রবলেম হতে পারে। তো ক্যারোট, যেটা গাজরে থাকতেছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, এটার জন্য অনেক সময় প্রবলেম হতে পারে যদি এক্সেস খাওয়া হয়। যদি এক্সেস না খায় তাহলে আসলে সমস্যা না। এছাড়া কতগুলো খাবারের কথা স্পেশালি বলা উচিত, যেগুলো আসলে আমরা কাউকে জিজ্ঞেস করি না, কিন্তু আসলে এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। যেমন ঘরের খাবার ছাড়া বাইরের যে খাবারগুলো, মেয়েদের পছন্দ একটু ফুচকা, চা, কফি, তারপর তাদের মনে হচ্ছে একটু পিৎজা, পাস্তা, বার্গার, এইগুলো আসলে প্রেগনেন্সিতে খাওয়া উচিত নয়। এবং যেই খাবারগুলোতে এগ মানে কাঁচা ডিম থাকবে সেগুলো তাদের অ্যাভয়েড করা উচিত। যেমন মেয়োনিজ, ঘরে বানানো মেয়োনিজে অনেক সময় কাঁচা ডিম ইউজ করা হয়, সেটা। আর আনপাস্তুরাইজড মিল্ক, যেই মিল্কগুলো ভালো করে পাস্তুরাইজ করা হয়নি, সেটাতে প্রবলেম হতে পারে। আর ভেজিটেবলস খেতে হলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে খাওয়া উচিত। অনেকে জিজ্ঞেস করে যে আমি আঙ্গুর খেতে পারবো কিনা। আঙ্গুর খেতে পারবেন, কিন্তু আঙ্গুর যখন তৈরি করা হয় বাগানে, কিন্তু এটি যেহেতু খুব মিষ্টি জাতীয় ফল, এটাতে দেখা যায় যে পোকামাকড় অনেক বেশি আক্রমণ করার চান্স থাকে। সেক্ষেত্রে অনেক বেশি পেস্টিসাইড ইউজ করা হয়। আর বাইরে থেকে যখন আনা হয় অনেক বেশি ফরমালিন দিয়ে আনা হয়। সেক্ষেত্রে আসলে প্রেগনেন্সিতে আঙ্গুরটা অ্যাভয়েড করতে পারলে ভালো। সিজনাল যেই সময়ে যেই ফ্রুটসগুলো পাওয়া যায় সেগুলোই খাওয়া উচিত। আচ্ছা, বাঙালি নারী এইগুলো খায় না, তারপর স্পেশালি আমি মনে হয় বলা উচিত যে অ্যালকোহল এই সময় অবশ্যই খাওয়া যাবে না। কোনো ধরনের সফট ড্রিঙ্কস এগুলোও খাওয়া উচিত হবে না প্রেগনেন্সিতে, যেমন কোক, পেপসি, এগুলো যেগুলো বাইরে পাওয়া যায় এগুলো খাওয়া উচিত হবে না। ক্যাফিন জাতীয় খাবার অ্যাভয়েড করা উচিত। যদি উনি খান, যে নর্মাল আদা চা যদি প্রয়োজন পড়ে মাঝে মাঝে 1 কাপ করে খেতে পারবেন, কিন্তু কফিটা উনি প্রেগনেন্সিতে অ্যাভয়েড করবেন। এছাড়া কিছু সব ধরনের মাছ মাংস তো উনি খাবেন, কিন্তু বলা হয়েছে যে মাছগুলোতে একটু মার্কারি জাতীয় জিনিসটা বেশি থাকে, সেটা অ্যাভয়েড করা উচিত। যেমন টুনা মাছ, এটা অ্যাভয়েড করা উচিত এই সময়। আর বাকি সব খাবার উনি খেতে পারবেন, কিন্তু যে বলা হয়েছে যে ভেজিটেবলসগুলো ভালো করে ওয়াশ করে নেবেন উনি, ফ্রুটসগুলোও এনে ভালো করে ওয়াশ করে উনি খাবেন, অথবা যেই খাবার ওনার অ্যালার্জি আছেন সেগুলো উনি খাবেন না। আর আমরা কি বললাম, যে ক্যাফিনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং বাইরের যেই সফট ড্রিঙ্কসগুলো এগুলো উনি অ্যাভয়েড করবেন, এবং অবশ্যই উনি অ্যালকোহল খাবেন না। এছাড়া মিল্ক, এটা উনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।